সর্বপ্রথম সালাম বলতে হয়। সালাম বলে তারপরে কথা আরম্ভ করতে হয়। সালাম বলে যখন কথা আরম্ভ করা হয়, সালাম যে ব্যক্তি বলছেন এবং যারা শ্রবণ করছেন, যারা জবাব দিছেন, উভয় ব্যক্তির কথাগুলো যতক্ষণ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যতটুকু সময় কথা বলবো, আমরা চাই আমাদের কথা বলা এবং শোনার মধ্যে রহমত বৃষ্টির মতো নাজিল হোক। কি বলেন, ঠিক কিনা? আমি আবারও সালাম বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا
আরবের বুকে মক্কার প্রান্তরে যেথায় মা আমেনারি ঘর উদার করুণায় কাউসার হয়ে জড়িতেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رخسار صبر کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دوں اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो কোনাউর পূর্বপাড়া মরহুম জিন্নাত আলী খনকার রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ৮০তম পবিত্র উরুস মুবারক তথা ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব এবং সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাসির মহাজন সাহেব, প্রধান অতিথি জনাব আল ইমরান চেয়ারম্যান সাহেব এবং আজকের এই মাহফিলের পরিচালক হিসাবে যিনি আছেন আমাদের মাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা হাফেজ দিন ইসলাম সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, তালাবায়ে ইযম, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির আমার অত্যন্ত স্নেহের ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে, আল্লাহর ওলির মাহফিলের মধ্যে, জাকিরিনদের মাহফিলে, শাকিরিনদের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলের মধ্যে আসার বসার, আলোচনা করা এবং শ্রবণ করার মতো সুযোগটুকু করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয় আপনারা আজকে সারাদিন কিছুই খান নাই, অনেক দুর্বল, হয়তো অনেক দুর্বল না হয় আলহামদুলিল্লাহর ফজিলত আমাদের জানা নেই। দুইটার একটা হবে। কিছুদিন পূর্বে যে নির্বাচন চলে গেল, নির্বাচনের যে স্লোগান, যে আওয়াজ হয়েছে, তার চাইতে আলহামদুলিল্লাহর আওয়াজ অনেক দুর্বল হয়েছে, ঠিক কিনা? তাইলে বুঝতে হবে দুইটা কারণ, হয়তোবা আমরা দুর্বল, না হয় আলহামদুলিল্লাহর ফজিলত আমাদের জানা না থাকার কারণে আমরা আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে বলি। হযরত মূসা পয়গম্বর, ওনার এক উম্মত পয়গম্বর মূসাকে বলতেছেন সালাম দিয়ে, যে পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে প্রায় কথা বলেন, আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, আপনি আমার সম্পর্কে, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠাবে না জাহান্নামে পাঠাবে? পয়গম্বর মূসা বলল ঠিক আছে। কিছুদিন পর আবার পয়গম্বর মূসার সাথে ওই উম্মতের দেখা। তো উম্মত জিজ্ঞেস করলো যে পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? তখন পয়গম্বর মূসা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
আপনাকে জাহান্নামে পাঠাবে। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা বলতেছে, কি ব্যাপার, আপনাকে পাঠাবে জাহান্নামে, অথচ আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, তার কারণ কি? তখন ওই ব্যক্তি জবাবে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। সৃষ্টির সেরা মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে পাঠান, এতে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো কমপ্লেইন নেই, এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। পয়গম্বর চলে গেল। কিছুক্ষণের ভিতরে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদায় পড়ে গেল। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, প্রভু, তুমি আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে মানুষ বানাইছো, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসাবে তুমি বানাইছো, আবার তুমি আমাকে জাহান্নামে পাঠাইবা। আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো কমপ্লেন নেই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। তবে দুনিয়াতে চলার পথে না জেনে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আমার গুনাহগুলোর জন্য, অন্যায়গুলোর জন্য তোমার কুদরতি পায়ে ধরে মাপ চাই, ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি একটি আওয়াজ চলে আসলো, ইলহামের আওয়াজ চলে আসলো, আরে বান্দা, আমি তোমাকে জাহান্নামে পাঠাবো না,